বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জতের হাবিব জানিয়েছেন এই ফরজ বিধানগুলোর পরে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কিছু নিষিদ্ধ কাজ দিয়েছেন। আল্লাহ পাক কিছু কাজকে করতে নিষেধ করেছেন, হারাম করেছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহ পাকের আদেশগুলো মানার সাথে সাথে পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ শরীয়তের বিধানগুলো মেনে চলে, আল্লাহ পাকের বিধান নিষিদ্ধ কাজগুলোকে বর্জন না করে, তার জীবনের পদে পদে যত নেকির কাজ করেছে, যত আমল করেছে, ওই গুনাহগুলো বর্জন না করার কারণে তার সব নেকিগুলো বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দোস্ত, হাতে মেশিন আছে, মোবাইল আছে, জগৎকে বোঝার জন্য আমাদের অবিরাম সাধনা চলে। রাত্রে দিনে পৃথিবীর কোথায় কি ঘটনা ঘটছে, কে মারা যাচ্ছে, কোথায় হত্যাকাণ্ড হচ্ছে, কোথায় দুর্ঘটনা হচ্ছে, কোথায় বরিশালে কি হচ্ছে, চাঁদপুরে কি হচ্ছে, সমগ্র পৃথিবীর খবর ওই মেশিনের মাধ্যমে আমি নিচ্ছি। আমার নিজের খবর নাই। জোরে বলেন ঠিক কিনা? গত পরশুদিন আমাদের দোস্ত আহবাবদের মধ্যে একজন পরশুদিন ভোরবেলা ইন্তেকাল করেছেন। 3.5 কোটি টাকার একটা বাড়ি পরের দিন রেজিস্ট্রি করার কথা ছিল। 3.5 কোটি টাকার একটা বাড়ি সূত্রাপুরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় একটা বাড়ি রেজিস্ট্রি করার কথা ছিল দিনের বেলায়। ওই লোকটা ভোর রাত্রে 4টার সময় স্ট্রোক করে মারা গেছেন। এই লোকটা যদি জানতো আমি আজকে মারা যাব, সে কি কখনো এই বাড়ির কাগজপত্র রেডি করতো? কি বলেন? টাকা পয়সা রেডি করতো? সে যদি জানতো যে আমার আগামীকাল আমাকে নিজের বাড়ি ছেড়েই কবরে চলে যেতে হবে, সে কি কখনো এই কাজ করতো? কি বলেন? আচ্ছা, তারটা বাদ দিলাম। আমরা কি জানি সকালে আমরা বাঁচবো না মারা যাব? জোরে বলেন, সকাল কোনো বাঁচবো না মারা যাবো জানা আছে আমাদের? আল্লাহু আকবার। বন্ধুরা আমার, সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সেকেন্ডে তোমার কাছে আজরাইল আসতে পারে। তুমি জীবনে যত শিক্ষা দীক্ষা গ্রহণ করেছ, জগৎ সম্পর্কে যত আইডিয়া, যত ধারণা তোমার আছে, এই পৃথিবীর যত ভাষা তুমি জানো, যত মানুষের সাথে তুমি কল করে মোবাইল করে যত মানুষের সাথে কথা বলতে পারো, হাজার নয় কোটি কোটি মানুষের সাথে মেসেজ দিয়ে পৃথিবীর মানুষকে তোমার অনেক বিষয় তুমি জানাতে পারো। একটি বিষয় জানো না যে আমি আল্লাহ তোমাকে কবে ডাক দেব, তাকেও জানো না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, রাসূল বলেন, বড় পাগল সে, বড় মাতাল সে, বড় বোকা সে, সারা জগৎকে চিনল, আমাকে চিনল না। সারা জগৎকে চিনল, নিজেকে চিনল না। সারা জগৎ সম্পর্কে তার নলেজ আছে, আগামীকাল মারা গেলে তার কি হবে এই ধারণা যার নাই, এই পরিকল্পনা যার নাই, এই প্রস্তুতি যার নেই, এই সম্পর্কে চিন্তা যার নাই, এই পৃথিবীতে তার চেয়ে বড় বোকা এবং অশিক্ষিত আর কেউ নাই। ধরে বলেন নাউজুবিল্লাহ। আজকের এই মাহফিল যেন হয় আমাদের আগামী দিনের প্রস্তুতি, আগামীকালের প্রস্তুতির যেন মাহফিল হয়। আমাদের এই মাহফিলটা যেন আমাদের কবরের সামানা জোগাড় করার, কবরকে নিয়ে ফিকির করার, আখিরাতকে নিয়ে গড়বার এক পরিকল্পনা নিয়ে আজকে আমরা যেন এখান থেকে বিদায় নিতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বন্ধুরা আমার, যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, এভাবে আল্লাহ পাক ঈমানকে সব নরনারীর উপর ফরজ করেছেন। ঈমানের পরে সালাতের বিধান দিয়েছেন। পৃথিবীর মানুষকে বলেছেন, তোমাকে যে টাকা দিয়েছি ওই টাকাগুলো আমার, তোমার যে দোকান আছে দোকানটা আমার, তোমার যে বাড়িটা আছে বাড়িটা আমার, তুমি দেহের যে অঙ্গগুলো দিয়ে আয় উপার্জন করো ওইটা আমার, তুমি যে মাটি দিয়ে চলো ওই মাটি আমার, যে সূর্যের আলো গ্রহণ করো ওই সূর্য আমার। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার সম্পদের মধ্যে গরিবের হক রেখেছি, এতিমের হক রেখেছি, মিসকিনের হক রেখেছি, দুস্থ অসহায় মানুষের হক রেখেছি, আত্মীয় স্বজনের হক রেখেছি, মসজিদ মাদ্রাসার হক রেখেছি, অসহায় মানুষের হক রেখেছি। ওই সম্পদের মধ্যে আমি যাকাত ফরজ করেছি, ফিতরা ফরজ করেছি, সাধারণ দান সদকাকে ফরজ করেছি। অসুস্থ মানুষগুলোর চিকিৎসার টাকা তোমার টাকার মধ্যে দেওয়া আছে। আমি
আল্লাহ রাব্বুল ইজ্জত তোমার কাছে ওই টাকার হিসাব চাইবো, তুমি আমার সম্পদের যাকাত দিয়েছো কিনা, সম্পদের খায়রাত করেছো কিনা, সম্পদকে আমার পথে বিলায়েছো কিনা, সেটা আমাকে সম্পদের যাকাত দিয়েছে কিনা, এই সম্পদের হিসাব আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে দিতে হবে। অতএব আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্পদ দেওয়া সম্পদ থেকে প্রত্যেকটা মুসলমান নরনারীকে ফরজ যাকাত থেকে শুরু করে সম্পদ থাকলে হজ করতে হবে, সম্পদ থাকলে দান খয়রাত করতে হবে, সম্পদ থাকলে আল্লাহ পাকের পথে বিলিয়ে ওই সম্পদের মাধ্যমে আল্লাহ পাকের ওই জান্নাত কামাই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বছরে একবার রমজানুল মুবারকের রোজা ফরজ করেছেন। রমজান প্রায় সমাগত, আল্লাহ পাকের মেহেরবানি আমরা সকলেই রমজানুল মুবারকের রোজা রাখবো ইনশাআল্লাহ। কি বলেন, রাখবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে রমজানুল মুবারকের রোজা রাখার তৌফিক দান করেন, আমিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল ইজ্জতের হাবিব জানিয়েছেন এই ফরজ বিধানগুলোর পরে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কিছু নিষিদ্ধ কাজ দিয়েছেন। আল্লাহ পাক কিছু কাজকে করতে নিষেধ করেছেন, হারাম করেছেন। সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আল্লাহ পাকের আদেশগুলো মানার সাথে সাথে পৃথিবীর মানুষগুলো যখন আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম করে তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষ শরীয়তের বিধানগুলো মেনে চলে, আল্লাহ পাকের বিধান নিষিদ্ধ কাজগুলোকে বর্জন না করে, তার জীবনের পদে পদে যত নেকির কাজ করেছে, যত আমল করেছে, ওই গুনাহগুলো বর্জন না করার কারণে তার সব নেকিগুলো বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, মুসলমান হওয়ার সুবাদে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য নিষেধ করেছেন, জবান দিয়ে মিথ্যা কথা বলা যাবে না, চোখ দিয়ে হারাম জিনিস দেখা যাবে না, হাত দিয়ে নাজায়েজ জিনিস ধরা যাবে না, আল্লাহ পাকের বিধান নিষিদ্ধ জায়গায় লজ্জাস্থানকে ব্যবহার করা যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না, অন্যায় অনাচার করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মানুষের পকেটে হাত দেওয়া যাবে না, মানুষের টাকা চুরি ডাকাতি করা যাবে না, নেশা করা যাবে না, পৃথিবীর মানুষকে গালি দেওয়া যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, মুসলমানের হক মেরে খাওয়া যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীর হক নষ্ট করা যাবে না, সন্তানকে দিন শিক্ষার্থ থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না, রাস্তাঘাটে চলাফেরা অবস্থায় মানুষের কারো হক নষ্ট করা যাবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধানগুলো যদি মেনে চলা হয়, রব্বুল আলামিনের হক আদায় করা হবে, সেই সাথে পৃথিবীর প্রত্যেকটা মানুষের হককে আদায় করতে হবে। আল্লাহ পাকের বিধানগুলোকে পালন করে রব্বুল আলামিনের নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করে একজন মুসলমান যখন তার জীবনকে সামনে বাড়াবে, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে চোখ বন্ধ হওয়ার সাথে সাথে রব্বুল আলামিন তাকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক সব বিষয়ে ইশারা করে রব্বুল আলামিন কালামে পাক নাযিল করেছেন। ইন্নামা ইলাহুকুমুল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু ওয়াসি'a কুল্লা শাইইন ইলমা। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর রাজত্ব আমার, মালিকানা আমার, এখানের প্রভুত্ব আমার। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত সাগরের তলদেশে কি হয় তাও জানি, আসমানের উপরে কি হয় তাও জানি, পৃথিবীর ভূখণ্ডে কোথায় কে কোথায় কি করছে তাও জানি, কে গুনাহ করছে তাও জানি, কে নেকির কাজ করছে তাও জানি। আমি আল্লাহ পাকের ইলম সমগ্র পৃথিবীতে বিস্তৃত। আমাকে ধোঁকা দেওয়া যায় না, আমাকে ফাঁকি দেওয়া যায় না, আমার সাথে দুই নম্বরই করা যায় না। আমি মাওলায়ে পাকের চোখে ধুলা দেওয়া যায় না। পৃথিবীর রাজ্য সরকারের সাথে, পৃথিবীর মানুষের সাথে নয় ছয় করা যায়, আমি মাওলায়ে পাকের সাথে নয় ছয় করা যায় না। আমি সদা বিরাজমান, সদা উপস্থিত, সদা পর্যবেক্ষণকারী, সারা জাহানের পৃথিবীর সব মানুষগুলোকে আমি প্রতি মুহূর্তে, প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে পর্যবেক্ষণ করি। আমি মাওলায়ে পাক সবাইকে দেখছি। অতএব আমার চোখকে ফাঁকি দিয়ে, আমার আদেশকে লঙ্ঘন করে, আমার নিষিদ্ধ কাজকে করে কেউ আমার সাথে ফাঁকিবাজি করতে পারবে না। আল্লাহু আকবার। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا।
যদি বুঝে না আসে আমার কথাগুলো, পিছনের দিকে তাকাও। কওমে আদকে দেখো, কওমে সামুদকে দেখো, কওমে লুতকে দেখো, কওমে ফিরাউনকে দেখো। ধ্বংসপ্রাপ্ত জাতির ইতিহাস তোমাদেরকে কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছি। যারা আমাকে মেনেছিল, যারা আমার রুবুবিয়তকে স্বীকার করেছিল, যারা আমাকে সিজদা করত, যারা আমার বিধানকে মেনে চলত, যারা আমার আদেশকে মেনে চলত, যারা নিষিদ্ধ কাজগুলোকে বর্জন করত, আমি আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ দিয়ে আমি আল্লাহ পাক তাদেরকে নবীদের সাথে মিলিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আর পৃথিবীর যে মানুষগুলো আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমার রাজত্বকে অস্বীকার করেছে, আমার প্রভুত্বকে তারা মেনে নেয়নি, আমাকে সিজদা করে নাই, আমার কাছে মিনতি হয় নাই, আমি আল্লাহ রব্বুল ইজ্জতের আদেশগুলো মানে নেই, বেপরদা বেহায়াপনায় নির্লজ্জতার সাথে হারাম কাজে লিপ্ত হয়ে, নাচ গানে লিপ্ত হয়ে, আমার বিধানগুলোকে লঙ্ঘন করে পৃথিবীর যে মানুষগুলো আমাকে ছোট করার চেষ্টা করেছে, আমি তাদের ইতিহাস কালামে পাকের মধ্যে বর্ণনা করেছি। ওই দেখো, তারা রাজ্য সরকারের মালিক ছিল, তারা বড় ধনসার্জের মালিক ছিল, তারা শিল্পপতি ছিল, কলকারখানার মালিক ছিল, পৃথিবীর প্রভাবশালী মানুষ ছিল, পৃথিবীর মানুষকে চোখ রাঙিয়ে কথা বলতো, হাজার হাজার মানুষ তাদের পিছনে ঘুরত। আমি মাওলায়ে পাকের বিধানকে যখন তারা লঙ্ঘন করেছে, আমি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দেখিয়েছি। আমাকে মানা ছাড়া তোমাদের সফলতা নাই। আল্লাহু আকবার। كذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدنا ذكرا। এবার সফলতার পথ, সফলতার বাণী আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। যে কোরআন আজকে আমাদের সামনে কোরআন অবমূল্যায়ন করা হচ্ছে, কোরআনকে আমরা পিছনে ফেলে দিচ্ছি। কোরআন ছিল আমাদের এই জাতিকে রক্ষা করার একমাত্র ব্যবস্থা। কোরআনের বিধান ছিল মুসলিম উম্মাহকে জাগিয়ে রাখার ব্যবস্থা, মুসলিম জাতিকে রক্ষা করার, ধ্বংসের হাত থেকে বাঁচাবার, দেশ ও জাতিকে আল্লাহ পাকের আযাব ও গজব থেকে বাঁচাবার একমাত্র পথ ও পদ্ধতি ছিল কোরআনুল কারীম। জোরে বলেন ঠিক কিনা? সে কোরআন আজকে আমাদের সামনে উলণ্ঠিত, কোরআনের অবমূল্যায়ন করা হচ্ছে। আজকের এই মাহফিলের মাধ্যমে এই মাদ্রাসার বাচ্চাদের পাগড়ি দেওয়া, শুধু পাগড়ি দেওয়া নয়, আপনাদের কাছে মেসেজ দিয়ে দেওয়া, এই সমাজ ও রাষ্ট্রের কাছে এই সংবাদ জানিয়ে দেওয়া, কোরআনের পথেই আছে এই দেশ এবং জাতির কল্যাণ এবং সফলতা। অতএব কোরআনের এই বাণীগুলো এই বাচ্চাদেরকে শেখাতে হবে। যারা বয়স্ক তাদেরকে পড়তে হবে, শিখতে হবে, যারা বৃদ্ধ তাদেরকে পড়তে হবে, পড়াতে হবে, বয়স্কদেরকে কোরআন শেখাতে হবে, কোরআনের তালিম তরবিয়ত দিয়ে তাদেরকে খাঁটি মানুষ বানাতে হবে। এ দেশটাকে যদি আল্লাহ পাকের রহমতের ছায়াতলে রাখতে হয়, এ দেশটাকে যদি ঝুঁকি থেকে বাঁচাতে হয়, ভূমিকম্প থেকে বাঁচাতে হয়, জলোচ্ছ্বাস থেকে বাঁচাতে হয়, দুর্ঘটনা থেকে বাঁচাতে হয়, কোরআনের পথ ছাড়া, কোরআনকে ধরা ছাড়া, কোরআনের বিধান মানা ছাড়া এই জাতি, এই দেশ রক্ষা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আজকের এই মাহফিল আমাদেরকে সেই আদরে ভাষা আমাদেরকে জানাচ্ছে, সেই স্নেহ মমতাপূর্ণ ওই আহ্বানটা আমাদের সমাজে আমাদের ওলামায়ে কেরাম রেখে যাচ্ছেন। আমরা আপনাদের কাছে ওই অনুরোধ করে নিজের বাচ্চাদেরকে মাদ্রাসাতুল মদিনায় দেওয়ার জন্য অনুরোধ করছি। যত মাদ্রাসা আছে এই মাদ্রাসাগুলোতে বাচ্চাদেরকে পড়ান, নিজেরা কোরআন পড়েন, কোরআন শিখেন, কোরআনের সোহবতে আসেন, হযরতে উলামায়ে কেরামের সান্নিধ্য গ্রহণ করে নিজেদের গুণে ভরা জীবনটাকে শুধরাবার জন্য ব্যবস্থা করেন। এবং তারই জন্য আজকে এখানে নয়, সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে। এটা কোনো রসম নয়, এটা প্রচলিত কিছু আয়োজন নয়, এটা কেবল শুধুমাত্র মুসলমানদেরকে জড়ো করে সময় নষ্ট করা নয়, মুসলমানদেরকে জাগরিত করা, মুসলমানদের লক্ষ্যবান তাদেরকে তুলে ধরা, তারা কোথায় যাচ্ছে, কোন দিকে তাদের গন্তব্য, কোথায় গিয়ে তারা কামিয়াব হবে, কোথায় গিয়ে তারা ধ্বংস হবে, কোন
পথে চললে তাদের আখেরাত বরবাদ হবে, অন্ধকার কবরে নিঃসঙ্গ হবে, অসহায় হয়ে যাবে। সে বিষয়গুলোই ধারাবাহিকভাবে আমাদের দেশের ওলামায়ে কেরাম আমাদেরকে জানাচ্ছেন, বোঝাচ্ছেন। আমাদের সময় থাকতে ফিরে আসতে হবে কোরআনের পথে। বাচ্চাদেরকে কোরআন শেখাতে হবে, নিজে কোরআন পড়তে হবে এবং নিজের বিবি বল বাচ্চাদেরকে কোরআন পড়াতে হবে। শুধু পড়ানোই যথেষ্ট নয়, কোরআনের অনুপাতে নিজের পরিবারের সবাইকে আমল করানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন।